বন্ধুরা দেখুন, এখানে অসংখ্য ব্ল্যাকবেরি ধরে আছে পেকে পেকে, গাছ ভর্তি পুরো পেকে আছে। দেখুন গাছের তলাটা পুরো কালারিং হয়ে গেছে বেরি দিয়ে। দেখুন আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি। এই যে দেখুন সুন্দর বেরিগুলো, অসংখ্য রয়েছে এখানে, অসংখ্য গাছ ভর্তি। এগুলো সব বেরি। দেখুন এগুলির মাঝখানে একটি মৌমাছির চাকও রয়েছে। এখানে রয়েছে, দেখুন এটি সব বেরি গাছ, অসংখ্য বেরি ধরে আছে গাছে। দেখুন আমি হাত দিয়ে ছুঁতে পারছি, এতটা কাছে, কি সুন্দর। মনে হচ্ছে বেরির এক স্বর্গরাজ্য। রোদের আলোয় চিকচিক করছে। এই যে এখানেও আছে। আমি এখন এগুলো হারভেস্ট করব এবং আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। আমি এখন আপনাদেরকে বেরিগুলো ছিঁড়ে দেখাবো। পুরো হারভেস্টিং করে ব্যাগ ভরে তারপর আবার আসছি। দেখুন বেরি তুলতে তুলতে আমার হাতগুলো পুরো লাল হয়ে গেছে। ইতিমধ্যে আমি প্রায় আধা বাকেটের মতো বেরি তুলে ফেলেছি। দেখুন আমার হাত, দুইটি হাতই লাল টুকটুকে হয়ে গেছে। এটা বাংলাদেশে ওই যে একটা পোকা আছে না, সুতার গাছ, সুতার গাছ, রেশম পোকার মতো। রেশম পোকার গাছ এটা না, এটা তো ব্ল্যাকবেরি গাছ। ব্ল্যাকবেরি ঠিক আছে, কিন্তু বাংলাদেশে এটা পোকা এর জন্যই আবাদ করে। তাই নাকি? এই যে রেশম সুতা যে বানায়, রাস্তার মধ্যে লাগাইছিল, মহিলারা এসব মাটি কাটতো। এমনিগুলা খাইলে তো কোনো সমস্যা নাই, তাই না? ভালো না, আপনি শিওর এগুলা দেয় রেশম পোকার সুতা বানায়? সুতার কথা, সুতার গাছ। আমি দেখছি